সত্য ঘেটে বের করতে হবে। প্রযুক্তি দিয়ে, স্যাটেলাইট দিয়ে একটা সুই কোথায় হারিয়ে যায় আমরা জানি। মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও দাবি করে যে আমরা খুঁজে বের করতে পারবো একটা সুই। বাংলাদেশে কোথায় নির্যাতন হচ্ছে চিত্রগুলো দেখান তো। কোথায় হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, কোথায় বৌদ্ধদেরকে নির্যাতন করা হয়েছে, কোথায় বাংলাদেশে খ্রিস্টান জাতিকে নির্যাতন করা হয়েছে এই সুন্দর সমবেদনা সহমর্মিতার দেশে, তাও আবার রমজান মাসে। দয়া করে আপনাদের মতো, আপনারা পৃথিবীর বিশাল এক রাষ্ট্রের মালিক, আমরা আশা করি না যে আপনারা এমন ফাউল কথা বলবেন, এমন মিথ্যে কথা বলবেন। এটা কি সন্ত্রাস নয়? এটা কি তথ্য সন্ত্রাস নয়? এখনকার যুগে মিডিয়া যুদ্ধের অস্ত্রের চেয়েও মারাত্মক। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। একটা যুগ আসবে, এই জিহ্বা তখন তরবারির আঘাতের চেয়েও মারাত্মক, অর্থাৎ মারণাস্ত্রের আঘাতের চেয়েও এই জিহ্বার আঘাত বেশি ক্ষতিকর হবে। কারণ জিহ্বার সামনে তখন ইলেকট্রনিক মিডিয়ার কারণে গোটা পৃথিবী এই জিহ্বার আওতায়, এই ছোট্ট জিহ্বার আওতায় এখন গোটা পৃথিবী। এর মার এখন নিউক্লিয়ার আঘাতের চেয়েও মারাত্মক। আপনাদের যে F-35 যুদ্ধ বিমান আছে, B-52 আপনাদের বোমারু বিমান আছে, সেগুলোর চেয়েও মিডিয়ার একটা, এই যে কটা কথা বললেন বাংলাদেশের ব্যাপারে, এগুলি আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক হয়েছে। তো আপনারা তো আপনাদের ব্যাপারে, আমি যে কোরআন খুলে বসে আছি এখানে, আল্লাহ তাআলা দেখুন সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ কসম করে বলছেন, অবশ্যই তোমরা মানব জাতির সবচেয়ে নিয়ারেস্ট পাবে মুসলিমদের সবচেয়ে কাছের নিয়ারেস্ট জাতি হিসেবে পাবে তাদেরকে, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টান, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা মুসলিমদের কাছে। কোরআনে তো ইহুদি মূর্তি পূজারী জাতি মুসলিমদের সবচেয়ে শত্রু, কঠিন শত্রু, আর আপনাদেরকে বলেছে আপনারা খুব কাছের, ভালোবাসার দিক থেকে খুব কাছের। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম আমাদেরই নবী, আপনাদেরই নবী। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন, কোন নবী খ্রিস্টবাদ, ইহুদিবাদ ইত্যাদির প্রচারক ছিলেন না। সব নবীরাই বলেছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে মুসলিম জাতির অংশ হতে, আমি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালামও মুসলিম ছিলেন, এবং এখন তো ঈসা আলাইহিস সালাম আসবেন, আকাশ থেকে নামবেন। সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের কথাই তো বলেছেন। আমার খ্রিস্টান ভাই বোনেরা যারা আছেন, তুলসী গেভাররা যারা আছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যারা আছেন, আপনাদের কথা তো কোরআনে আছে, ওই মিনাহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি, এমন কোন কিতাবধারী আসমানি গ্রন্থ পেয়েছে যে জাতি, তাওরাত জাবর ইনজিল, এরা কেউই হযরত ঈসা আলাইহিস সালাম যখন মুসলিম শাসক হয়ে নামবেন তার উপর ঈমান না এনে কেউই থাকবে না। সকল খ্রিস্টান, ইহুদি, জাবুরের অনুসারী, আহলুল কিতাব, কিতাবধারীরা সবাই হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানে আকাশ থেকে যখন নামবেন মুসলিম খলিফা হিসেবে, তখন তার প্রতি ঈমান এনে সবাই মুসলিম হয়ে যাবে। বোন তুলসী গেবার্ড, আপনিও হয়তো ইসলামের তৌফিক পেতে পারেন, তবে আমেরিকার কোটি কোটি মানুষ ইসলাম কবুল করবেন কেন? ইসলাম কোনো মুসলিমদের ধর্ম নয়। আপনারা হয়তো ভাবছেন ইসলাম মুসলিমদের ধর্ম, আমরা কেন সেটা নেব না। ইসলাম মুসলিমদের ধর্ম নয়, ইসলাম মহাজগতের স্রষ্টা আল্লাহ তাআলার ধর্ম। এটাকে বলা হয় দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইলেকট্রন, ফোটন, নিউট্রনের ভিতরে যে এগুলো যে স্পন্দন করছে, ঘুরছে, আলো প্লাস করছে, সেটা ইসলাম, আল্লাহর নীতি। সে যে আজকে যেই মানব জাতি, আমরা যে জেমস ওয়েবের মাধ্যমে 2700 কোটি প্লাস বছর আগের সেই চিত্র আমরা নিয়ে আসতেছি, কোন সিস্টেমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সেই সিস্টেমের নাম ইসলাম। দিন আসে রাত যায়, এই আসা যাওয়ার নাম ইসলাম। সূর্য ওঠে অস্ত যায়, এই সিস্টেমের নাম ইসলাম।
পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা নিবারণ হয়, এই সিস্টেমটা ইসলাম। এগুলি হলো সৃষ্টিগত ইসলাম। তো সৃষ্টিগত ইসলামের সাথে আচরণগত ইসলাম আল্লাহ জড়িয়ে দিয়েছেন, যে আমরা যাতে জেন্টলি সৃষ্টিকর্তার সাথে আচরণ করি, তাকে যাতে পুজো করি, ইবাদত করি। তো সৃষ্টিগত ইসলামের সাথে ধর্মীয় ইসলাম একই স্রষ্টার দেয়া, এবং এটা স্রষ্টার ধর্ম। তো আপনি যে মন্তব্য করেছেন, আমরা আশা করব আপনি সেটা উইথড্র করবেন। আপনি তদন্ত করুন, আপনাদের সারা বিশ্বের আপনারা সব খবর নিতে পারেন আকাশে বসেই। আপনাদের কথা আছে হযরত আলীর ভবিষ্যৎবাণীতে, অতীতের হাদিসগুলো তো আছে যে তারা আকাশে চক্ষু স্থাপন করবে। আপনারা আকাশে চোখ স্থাপন করে রেখেছেন, স্যাটেলাইট স্থাপন করে রেখেছেন, আরো কত গোয়েন্দা উপকরণ আপনারা সেট করে রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আল্লাহ তাআলার একটি ঘোষণা আছে, এটি আমাদের সহিহ বুখারীর একটি হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি শেষ কথা বলছি, বাংলাদেশ আল্লাহ বন্ধুর দেশ, আমরা স্রষ্টার ফ্রেন্ড। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটা বান্দা হলো ফার্সি শব্দ, ফার্সির অনুবাদ হলো আল্লাহর বান্দা, কিন্তু এটাকে সরাসরি যদি আমি বাংলা অনুবাদ করি, আব্দুল্লাহ শব্দের অর্থ হয় আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। এই গোটা বাংলাদেশ আল্লাহর বন্ধুদের দেশ। আর আপনাকে বলছি, আল্লাহ বলছেন একটি হাদিসে কুদসি, এটি মহানবীর জবানে আমরা পেয়েছি, কিন্তু কথাটি আল্লাহর। মান আদালি ওয়ালিয়ান, আমার কোন ফ্রেন্ড, আমার কোন বন্ধুর সাথে যে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমার কোন ফ্রেন্ডের বিরুদ্ধে যে শত্রুতা করবে, শত্রুতার যে কোনো রাস্তায় হাঁটবে, আমি সৃষ্টিকর্তা তার বিরুদ্ধে ওয়ার ডিক্লার দিলাম, যুদ্ধের ডিক্লার দিলাম। দেখো, আপনারা দয়া করে বাংলাদেশের এই আবেগ প্রবণ, ইমোশনাল, সুরের জাতি, আবেগের জাতি, সাহিত্যের জাতি, আলেকজান্ডার দ্য গ্রেটও এখানে যুদ্ধ করার সাহস দেখাননি। কারণ এখানে যুদ্ধ করতে আসলে এখানকার নদী নালা, এখানকার পলি মাটি, নরম মাটি, এখানকার যে ভূ প্রকৃতি আল্লাহ দিয়েছেন, এগুলোর মধ্যে আপনি ফেসে যাবেন। তো এখানে এটা বাংলাদেশ যুদ্ধের দেশ নয়, এটা আবেগের দেশ, ইমোশনের দেশ, মানবতার দেশ, ভালোবাসার দেশ। এটা আল্লাহ বন্ধুদের দেশ। আপনাকে তথ্যটা দিলাম, ইনশাআল্লাহ আমরা আল্লাহর বন্ধু। এখানে কোটি কোটি আল্লাহর বন্ধুরা আছে, আব্দুল্লাহরা আছে। তো আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে যদি আপনি যান, আপনার বিরুদ্ধে লড়বেন স্বয়ং আল্লাহ, আর আপনি আল্লাহর সাথে পারবেন না। কিছুদিন আগেই আপনাদের আমেরিকা যে দাবানল গুলো চলেছে, কিছুই করতে পারেননি, ওটা সৃষ্টিকর্তা থেকে এসেছে। আপনারা সৃষ্টিকর্তার সাথে যুদ্ধে জিততে পারবেন না। বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে যাবেন না, নিরীহ কোনো মুসলিমদের উপরে আক্রমণ করবেন না, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর বিরুদ্ধে যাবেন, তাহলে আল্লাহ আপনাকে আপনার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার করবে। আর আল্লাহর যুদ্ধের ডিক্লারের সামনে মানুষ পিপিলিকার চেয়ে অসহায়, কিছুই করার থাকে না। তো আল্লাহ তৌফিক দিন, আপনারা সত্য ঘেটে বের করুন। আমরা আশা করি আপনারা সত্য বের করতে পারবেন, কারণ আপনারা, আমি যে আয়াতটি পড়লাম সূরা মায়েদার 82 নম্বর আয়াত, মানব জাতির সবার মধ্যে আপনারা আমাদের কাছে, খ্রিস্টান জাতি। আল্লাহ বলছেন যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কারণ খ্রিস্টানদের মধ্যে অনেক ধর্ম বিশেষজ্ঞ আছে, অরহুবানান, অনেক সন্ন্যাসী, সংসার ত্যাগী নানেরা আছে। আমি নিজেও একজন নান, আমার দাদাও একজন নান ছিলেন, নান মুহাম্মদ। আমার শিশুকালে আমার মাতা পিতা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। তো আপনাদের মধ্যে অনেক নান আছে, মারিয়াম আলাইহিস সালাম নান ছিলেন। আপনাদের মধ্যে অনেক ধর্ম বিশেষজ্ঞ আছে, মুসলিমদের মধ্যেও আছে, ধর্মের জন্য উৎসর্গরা আছে, ধর্মের বিশেষজ্ঞরা আছে, আপনাদের মধ্যেও আছে। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। আপনাদের প্রশংসা আছে আল কোরআনে, আমাদের ধর্মগ্রন্থে। আপনারা আমাদের বিরুদ্ধে যাবেন না। আশা করি আপনারা মুসলিম বান্ধব থাকবেন, এবং অতীতের যে মিথ্যাচারগুলো বিভিন্ন কারণে হয়তো আপনাদের মিডিয়ায় প্রচারিত হয়ে গেছে, এই পথে এখন আর হাঁটলে সৃষ্টিকর্তার যুদ্ধের ঝুঁকি নেবেন। আর সৃষ্টিকর্তার সাথে যে যুদ্ধের ঝুঁকি নেবে, সে মিশে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। সেই পৃথিবীতে তার কোনো কিছুই সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাদেরকে, সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।